ইতিমধ্যে বাংলাদেশের অশান্ত পরিস্থিতি আর এক্ষেত্রে ক্রমশ উঠছে যেন ভারত বিদ্বেষী একের পর এক স্লোগান। এখানে পাকিস্তানি এক নেতার হুমকি, ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দিচ্ছে পাকিস্তানি এই নেতা কামরান, যার নাম যেমনটা জানা যাচ্ছে মুসলিম লীগের সে নেতা কামরান শের ইসমানি। পাকিস্তানের মুসলিম লীগের নেতা কামরান তিনি বলছেন বাংলাদেশে নাক গলালে ভারতকে যুদ্ধের হুমকি, একেবারে হুঁশিয়ারি। শুনবো কামরানের বক্তব্য। दबाव बांग्लादेश पे डालने की कोशिश करेगा या बांग्लादेश की खुद मुख्तारी पे अटैक करने की कोशिश करेगा तो पाकिस्तान की बाशऊर अवाम आपके साथ खड़ी होगी। अब मैं ब्राह्मण साम्राज्य को बड़ा एक क्लियर मैसेज देना चाहता हूं कि अगर अब किसी ने मैली निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना तो पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। अगर कोई माशी दबाव बांग्लादेश पे डालने की कोशिश करेगा या बांग्लादेश की खुद मुख्तारी। কামরান শের ইসমানির এই হুমকি, একেবারে পাকিস্তানি নেতা ভারতকে দিচ্ছে যুদ্ধের হুমকি। এ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে কি উদ্দেশ্য থাকতে পারে এই হুমকির পিছনে, প্রচ্ছন্ন মদতে বা কিসের লুকিয়ে রয়েছে। কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। শুনবো। ডিসেম্বর 1971-93 হাঁটু গেড়ে বসে ভারতের সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে, ভারতের কাছে আত্মসমর্পণ করেছে এবং বারবার এই অপারেশন সিঁদুর গেল। 72 ঘন্টায় পাকিস্তানের একটা রাষ্ট্রের কি হাল ভারতবর্ষ করতে পারে সীমান্ত উল্লঙ্ঘন না করে, মানে সীমান্ত ক্রস না করে, সেটাও ভারত দেখিয়ে দিয়েছে। তো বাংলাদেশ অথবা পাকিস্তান যেভাবে গড়জাচ্ছে, এই মৌলবাদী শক্তিরা এইটুকুনি করতে পারে, এন্টি ভেসেল মেক দ্য মোস্ট নয়েজ, এটাই আমরা জানি। খালি কলসি আওয়াজ বেশি করে অথবা যে বেশি গড়জায় বর্ষায় না, আমরা প্রত্যেকেই জানি। তাই এরা যেভাবে মৌলবাদী শক্তি হাতে বাংলাদেশকে তুলে দিচ্ছে অথবা পাকিস্তান থেকে যেসব উক্তি বলা হচ্ছে যে ভারতের পূর্ব দিক থেকেই না আক্রমণ হবে, আমরাও তৈরি আছি, আমরাও দেখছি। ভারত 140 কোটির দেশ এবং চতুর্থ মিলিটারি মাইট ইন দ্য হোল ওয়ার্ল্ড, সেই জায়গায় বাংলাদেশ 35 এবং পাকিস্তান 12 থেকে 15-র মধ্যে। তো ভারত দেখছে, ভারত লক্ষ্য রাখছে এবং এইসব আওয়াজ খালি আওয়াজ অনেক শোনে এবং মৌলবাদীরা এগুলো বলতে থাকবে। ভারতের নিজের কাজ করতে থাকবে, ডিপেন্ড করে না সে বাংলাদেশ হোক, পাকিস্তান হোক অথবা অন্য কোনো বড় রাষ্ট্র হোক যারা ভারতের বিরুদ্ধে কথা বলে।